আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকালে ভালো আছেন। আজকে আমরা দেখে নিব আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ধারাবাহিক ক্লাস 14 নম্বর ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আমরা প্রথমত আজকে একটা বাক্য দেখে নিব। প্রথমত 1 নম্বর বাক্য আমরা দেখতে পাচ্ছি, শি ওয়ার্কস ইন আ ব্যাংক। তিনি একটি ব্যাংকে জব করেন বা কাজ করেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি এটাকে কি করতে যাই, মেকিং ডাবল শুরু করতে যাই, তো এখানে বলা আছে যে ওয়ার্কস ইন অ্যাভেন, যেহেতু একটা জায়গা বা স্থানের নামের নিচে কি করেছে, আন্ডারলাইন করে আছে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব হোয়ার দ্বারা। হোয়ার মানে হচ্ছে কোথায়। তারপর এখানে সাবজেক্টের পর ভার্বের সাথে যেহেতু এচ আছে, আমরা অবশ্যই ডাস বসাবো, অর্থাৎ হোয়ার ডাস। তারপর এখানে সাবজেক্ট আছে সি, সিটা বসিয়ে দিব। তারপর ভার্ব আছে, ভার্বটি বসিয়ে দিব। তাহলে আমাদের 1 নম্বর বাক্যটি বোঝাতে পারলাম। আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করবেন, সেই ক্ষেত্রে প্রথমত আপনাকে ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে আদার অংশ দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আপনি চাইলে এইভাবে করে সহজে আপনি মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা পরবর্তী দেখছি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, পরবর্তী যে আমার বি নাম্বারটা লেখা আছে যে এখানে দা ওয়েদার ওয়াজ নাইস। তাহলে এখন যেহেতু নাইস বলেছে বা আবহাওয়াটি কেমন, এই ক্ষেত্রে আমরা প্রথমত একটা হাওয়া বসাবো, তারপরে বাকি অংশগুলো তীক্ষ্ণ বসিয়ে দিয়ে আমরা কি করব, মেকিং ডাব্লিউএস তৈরি করছি। এরপরে সি নাম্বার, তামিম প্লেস ক্রিকেট অন উইকেন্ডস। ঠিক আছে, সপ্তাহের ছুটির গুলোতে তামিম কি করে, খেলাধুলা করে। তো কখন করে, যা আমরা এখানে একটা শব্দ জানি, একটা হচ্ছে হোয়েন, অর্থ হচ্ছে কখন। বাক্যের শুরুতে হলে কখন হবে, বাক্যের মাঝখানে হলে যখন হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে যেহেতু একটা সময় চাচ্ছে, আমরা প্রথমত হোয়েন দ্বারা প্রশ্ন করব, হোয়েন দিলাম। তারপর এখানে যেহেতু বাক্যের বারেবের সাথে এস যোগ আছে, সেটা আমরা ডাস দিব। তারপর এখানে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটি বসিয়ে দেব। তারপর এখানে এসটা তো আমরা ডাসের মধ্যে নিয়ে আসছি। তারপর এখানে যে প্লে আছে, এই প্লেটা বসাবো। তারপর এখানে ক্রিকেট আছে, ক্রিকেটটাও বসিয়ে দেব। তার মানে আমাদের কি হচ্ছে, এই প্রশ্নটা আমরা মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করে ফেললাম। শেষ, এটা হয়ে গেল। এরপর আমরা ডি নাম্বারে দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি, রাজু ইজ ইন ক্লাস 5। রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। আচ্ছা, তখন জানি কি, বাক্যের সাবজেক্টের জায়গায় যদি আন্ডারলাইন থাকে, সেটা যদি কোনো ব্যক্তি হয়, তাহলে আমাকে অবশ্যই ও দ্বারা প্রশ্ন করতে হবে। ঠিক আছে, আমরা এখন এই জন্য প্রথমত হু দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর একটা ইস ভার্ব আছে, এই ইসটা বসিয়ে দিলাম। বাকিটা যা যা আছে হুবহু বসিয়ে দিয়ে বাক্য শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের কি হয়ে যাচ্ছে, মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তারপরে ডি নাম্বারটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তী ই নাম্বার দেখবো। এই নম্বরে আমরা দেখতে পাচ্ছি, আইসক্রিম ইজ ডেলিচিয়াস ফুড। আইসক্রিম খুব সুস্বাদু বা মিষ্টান্ন এক ধরনের খাবার। তখন এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ইস। সাবজেক্ট হচ্ছে এটা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের জায়গায় একটি নাম উল্লেখ দেখতে পাচ্ছি। এই নামটি যেহেতু বস্তু বোঝায়, মানে একটা বস্তু বোঝাচ্ছে। ব্যক্তি বোঝালে আমরা হু দ্বারা প্রশ্ন করতে পারি। যেহেতু ব্যক্তি না বুঝিয়ে যেহেতু বস্তু বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমত হুইচ, মানে কোনটি সবচেয়ে সুস্বাদু। তা আমরা কি করলাম, হুইচ কোনটি, ইস হয় ডেলিচিয়াস ফুড, মানে কোন খাবারটি সবচেয়ে সুস্বাদু। এই জন্য আমরা প্রথমত কি দিলাম, হুইচ দিলাম। হুইচ মানে কোনটি বা কোন খাবার। ঠিক আছে, এই ধরনের বোঝাবে। অথবা একে তাহলে আপনি অন্যভাবে করতে পারেন, এখানে যে সাবজেক্টের পর যেহেতু টু বি ভার্ব আছে, এজন্য আমরা এভাবে করলাম, হুইচ ইজ দিলাম। যদি সাবজেক্টের পর সরাসরি টু বি ভার্ব না থাকে, যদি ভার্ব থাকতো, আমরা অবশ্যই এখানে কি করতাম, হুইচ ফুড। ঠিক আছে, হুইচ ফুড। এরপরে হচ্ছে কি আছে, হুইচ ফুড দেব। তারপর যে মানে আমরা কি করতে পারি, ডাস ডেলিচিয়াস ফুড, বা একটা সাবজেক্ট ইট দিতে পারি। তো যেহেতু এভাবে করে, যেহেতু সাবজেক্টের পর সরাসরি টু বি ভার্ব বসিয়েছে, আমরা টু বি ভার্বটি বসিয়ে দিলাম, ওভাবে না করে। তো আজকে এখানে ক্লাসটি শেষ করছি। যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি ক্লাসটি দেখে ভালো লেগে থাকে বা আপনি বুঝে থাকেন, দয়া করে আমার ক্লাসগুলো আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের কাছে শেয়ার করার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ করছি। এই বলে আজকে ক্লাসে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসটি নিয়ে
আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।